আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা। দেশ বদলাতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে বললেন তারেক রহমান। জানাবো নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ রং মিস্ত্রির। এবং সর্বশেষ জানাবো এই সরকার থাকতে আওয়ামী লীগের বিচার হবে বললেন নাহিদ ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটেছে সেখানে সাহসী ভূমিকা রেখেছেন নারীরা। শহীদ হওয়ার পাশাপাশি অনেক নারী আহতও হয়েছেন। সেই উত্তাল সময়ের বিপ্লবী কন্যাদের সঙ্গে কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনায় তাদের আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা তুলে ধরলে তা মনোযোগ দিয়ে শোনেন সরকার প্রধান। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এতে জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন। কর্মজীবী নারীদেরও এতে অংশ নিতে দেখা যায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজনটির বিষয়ে জানিয়েছে, আজকের জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাথা ও অবদানকে উপজীব্য করে জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দিব না শীর্ষক নারী সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করেন, তাদের আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা জানান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিন্তু এই আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনার সরকার আগ্নেয়াস্ত্রের বাড়াবাড়ি রকমের ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। জুলাইয়ের মাঝামাঝিতে কয়েকশো ছাত্র জনতার প্রাণ ঝরে, পরে সেই আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলন দমনে হাসিনার সরকার আরো কঠোর হয়, নির্বিচারে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ ওঠে। পরে ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট ওই সরকারের পতন ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে চলে যান। ৮ই আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ওই আন্দোলনে ৭ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১৯,০০০-এরও বেশি ছাত্র জনতা আহত হয়েছেন। যদিও বেসরকারি হিসেবে প্রাণহানির সংখ্যা ১.৫ সহস্রাধিক। দেশ বদলাতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে বললেন তারেক রহমান। দেশ বদলাতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশকে বদলাতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে। আমরা প্রাথমিক শিক্ষার উপর সর্বোচ্চ নজর দেব। প্রাথমিক শিক্ষাকে এমনভাবে ঢেলে সাজানো হবে যাতে দেশের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা শিক্ষকতায় আসেন। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে। কোনো শিক্ষককে ক্লাস শেষে অন্য কাজে যাতে যুক্ত হতে না হয়, শিক্ষকরা যাতে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে মনোনিবেশ করেন সেই ব্যবস্থা করা হবে। মঙ্গলবার কুমিল্লার একটি কনফারেন্স হলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একেকজন শিক্ষার্থীর ভেতর একেকটি প্রতিভা লুকায়িত আছে, সেগুলো ধরে ধরে কাজ করতে হবে। শিক্ষার্থীদের বাংলার বাইরে অন্য ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যাতে করে পৃথিবীর কোনো প্রান্তে তারা না আটকায়, যোগ করেন তারেক রহমান। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, পতিত সরকার দুর্নীতির উপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আমরা প্রাথমিক থেকে শিক্ষার্থীদের মাথায় ঢুকিয়ে দেব দুর্নীতি খারাপ, দুর্নীতি খারাপ, দুর্নীতি খারাপ বাক্যটি। তাহলে শৈশব থেকে সবার মাথায় দুর্নীতি বিরোধী মনোভাব জন্ম নেবে। ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের নামে বিভিন্ন স্থাপনা তৈরি করা হবে, যাতে এই অভ্যুত্থানের কথা সবাই মনে রাখে। নিহতদের পরিবার ও আহতদের পাশে বিএনপির যেসব নেতাকর্মী দাঁড়িয়েছে তাদের সাধুবাদ জানাই। ক্ষতিগ্রস্তরা কে কোন দলের তা চিন্তা না করে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে, এটি প্রশংসনীয়, যোগ করেন তারেক রহমান। তিনি বলেন, সবজির পচন ও অপচয় ঠেকাতে বিভিন্ন স্থানে সমবায় ভিত্তিক ছোট ছোট কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। দেশকে স্বনির্ভর করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ রং মিস্ত্রির। নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ৩ রং মিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বাঁকাপুর এলাকায় দেলুয়াবাড়ি চৌবাড়িয়া হাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, একই উপজেলার কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা উপজেলার সতীহাট এলাকার নূর আলম। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল, জাহিদ ও নূর আলম রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। মঙ্গলবার কাজ শেষ করে মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে বাঁকাপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন তারা। এ সময় চালক ট্রাকটি তাদের উপর দিয়ে চালিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে শাকিলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা
গুরুতর অবস্থায় জাহিদ ও নূর আলমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাদেরও মৃত্যু হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, খবর পেয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই সরকার থাকতেই আওয়ামী লীগের বিচার হবে বললেন নাহিদ। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের বিচারের জন্য জাতীয় সংহতি রক্ষা করতে হবে। এ সরকার থাকা অবস্থায় আওয়ামী লীগের বিচার নিশ্চিত করব। মঙ্গলবার জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজমায়েত শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাহিদ বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফ্যাসিস্ট রাজনীতির মাধ্যমে মানুষের মানবাধিকার হনন করেছিল। এ ধরনের মানবতাবিরোধী দলের শাস্তি হতে হবে। শুধু জুলাই অভ্যুত্থানে নয়, শাসনের শুরু থেকেই তারা হত্যা জুলুম চালিয়েছে। শেখ মুজিবুরের আমল থেকেই আওয়ামী লীগের হাতে রক্তের দাগ লেগেছিল। তিনি বলেন, আওয়ামী লীগের বিদায় হয়েছে, এখন প্রশ্ন বিচারের। সেই বিচার নিশ্চিত করতে আমাদের জাতীয় সংহতি রক্ষা করতে হবে। এই সরকারের থাকা অবস্থায় তাদের বিচার নিশ্চিত করব। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। লিখিত বক্তব্যে তারেক রহমান বলেন, শেখ হাসিনা মানবাধিকার ভুলুণ্ঠিত করেছেন। জাতিসংঘের নিয়মাবলী অগ্রাহ্য করে তিনি গত ১৫ বছরে বিরোধী দল ও মতের উপর নির্যাতন চালিয়েছেন। গুম, হত্যা, জেল জুলুম চালিয়েছেন রাজনীতিবিদ, সাংবাদিক, শ্রমিক ও জনতার ওপর। এসব অপরাধ তুলে ধরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। তারেক রহমান আরো বলেন, গণতন্ত্র ছাড়া মানবাধিকার কল্পনা করা যায় না। বাংলাদেশে গণতন্ত্রকে সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। একজন মানুষের জন্মের পর থেকে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, একথা বিশ্বাস করলে আর মানবাধিকার খর্ব হয় না। আগামী নির্বাচনে জয়ী হলে জনগণের জন্য শান্তি, সাম্য ও ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালনা করার কথাও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।